আপু, সে কি তোমার উপহার গ্রহণ করেনি? দরজাটা খোলো আপু, আমি তোমার সাথে কথা বলবো। আমাদের কেন দেখা হলো? আমি যে একজন দাসী তা মনে রাখা উচিত ছিল। কেন এমন করলে? কাজল! কাজল! কেন আমাকে বোকা বানালে? ভুলে গিয়েছিলাম এটা ভালোবাসার জায়গা না, এটা সুখের জায়গা না। প্রিন্স, এটার কথাই বলেছিলেন না? হ্যাঁ, এখানেই রাখো। জি। প্রিন্স, শুনলাম প্রাসাদে আসার পর টাইয়েলেকে গিয়েছিলেন। ও, বুঝেছি, মিস লুয়ের সাথে দেখা করেছেন। কিভাবে বুঝলেন? বোঝাই যাচ্ছে এরকম উপহার আপনি অন্য কোনো মেয়ের থেকে নেবেন না। শুভ কামনা রইল। ঝং সাহেব, কি বলছেন আমি বুঝতে পারছি না। তার মানে আপনি আর মিস লু? প্রিন্স, আপনি হয়তো জানেন না, উত্তর চিয়ের রীতি অনুযায়ী যখন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে তাকে সে নিজ হাতে সেলাই করা বেল্ট উপহার দেয়। মানে আপনি মিস লুকে এসব বলেছেন? আর তার তৈরি করা বেলটাও মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? আরে তখন তো আমি এই বেল্টের মানে বুঝতেই পারিনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি এত বোকা কেন? আমরা কথা বলার সময় কে যেন কান পেতে শুনছিল। জুতা দেখে মনে হয়েছিল কোনো নারী কর্মকর্তা হবে। লুজেনকে বাঁচানোর জন্য এটা করেছি। সবচেয়ে বড় কথা, সেই কর্মকর্তা হুয়ান ইউন অথবা রানীমা যার পক্ষেরই হোক না কেন, সে যদি আমার আর লুজেনের ব্যাপারটা জেনে যেত তাহলে অনেক সমস্যা হতো। ঠিক, তা আমি জানি, কিন্তু প্রিন্স, মিস লু তো এসব জানেন না। হ্যাঁ, ও নিশ্চয়ই অনেক রেগে আছে। আমাকে ওর সাথে কথা বলতে হবে। কি হলো, থামলেন কেন? মনে ছিল না, কালোর প্রশাসনিক পরীক্ষা। আমি যদি এখন যাই অনেক সময় নষ্ট হবে। অন্য কোনো সময় গিয়ে দেখা করব। ইয়ানলু, জি। এখনই চিংজিং প্রাসাদে যাও। ড্যানিয়াং এর কাছে লুজেনের খোঁজ নাও। আচ্ছা। আরে লু আপু, তুমি এখানে কেন? আজ না তোমার পরীক্ষা? সামনে থেকে সরো। আরে থামো, কোথায় যাচ্ছ? ম্যাডাম সাঙ্গি, রাতটা খুব খারাপ কেটেছে, সে কারণেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। প্রশাসনিক পরীক্ষার মতো এত বড় একটা বিষয়কেও তুমি কোনো গুরুত্ব দিলে না। তোমার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। এখন তুমি চিংজিং প্রাসাদে ফেরত যাও। এদিকে এসো, দরজা বন্ধ করো, আর কাউকেই এর ভেতরে প্রবেশ করতে দেবে না। ম্যাডাম, আমার সামান্য দেরি হয়েছে, একটু ছাড় দেওয়া যায় না? সময়ের চেয়ে আধা ঘন্টা দেরি করে এসেছো, তাই কোনো ছাড় পাবে না। সময় মানেই সুযোগ, আর সুযোগ একবারই আসে। ম্যাডাম, দয়া করে আমাকে সুযোগ দিন। ছাড়ো।
আরে কি হচ্ছে ম্যাডাম ওয়াংশাংই? এত রাগ দেখানো মোটেও উচিত নয়। তুমি তো উচ্চপদস্থ। একজন দাসীকে বকাঝকা করা আর তাকে আঘাত করা কি তোমার সাথে যায়? আঘাত করিনি, আর তাকে বকাঝকাও করিনি। আমি শুধু তাকে নিয়ম শিখিয়েছি। লুজেন আসতে দেরি করেছে, তাই সে ভেতরে প্রবেশ করতে পারবে না। আমার যতটুকু মনে পড়ে এই নিয়ম তুমিই বানিয়েছিলে সাংশি, তাই না? কি হয়েছে? এত গুরুত্বপূর্ণ সময়ে দেরি হলো কিভাবে? ম্যাডাম, আমি দুঃখিত, কিন্তু এখনো তো 1 ঘন্টা সময় বাকি আছে। আমি সুযোগ পেলে ঠিক সামলে নেব। তুমি এই সুযোগটা কাজে লাগাতে পারোনি, এটা তোমারই ভুল। আর এখন আমি চাইলেও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। লুজেন, তুমি এখন প্রাসাদে ফিরে যাও। আশা করছি তুমি আগামী বছর আবার পরীক্ষা দেবে। তখন দেখা যাবে তুমি নারী কর্মকর্তা হতে পারো কিনা। ম্যাডাম, অপেক্ষা করতে পারবো না। লিখিত পরীক্ষা দিতে না পারলেও ব্যবহারিকটা বাকি। তাই নাকি? লিখিত পরীক্ষা অকৃতকার্যদের আমি ব্যবহারিক পরীক্ষায় কোনোভাবেই বসতে দেব না। ম্যাডাম সাংই, এমন করবেন না। বলেছিলেন ব্যবহারিকে নাম্বার অনেকটাই বেশি। লিখিত 30 আর ব্যবহারিক 70। ব্যবহারিকে ভালো করলে আমার পাশ করার একটা সুযোগ থাকতে পারে। একদম ঠিক বলেছে। ও আজকের পরীক্ষাটা দিতে পারেনি, তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু ব্যবহারিক পরীক্ষায় তুমি ওকে বাধা দিতে পারো না। ওকে সাহায্য করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। ঠিক আছে, এটা যদি তোমার কাছে অবিচার মনে হয়, তবে রাজপত্নীর কাছে গিয়ে ব্যাপারটা জানাও আর ন্যায় বিচার চাও। এই ছোট ব্যাপার নিয়ে ওনাকে বিরক্ত করতে চাইছো? ম্যাডাম সাংই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে দিলে যেভাবেই হোক আমি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করব। নইলে নইলে কি করবে? নইলে আমি সামনের 3 বছরে আর কোনো পরীক্ষা দেব না। কঠিন সিদ্ধান্ত নিলে। আচ্ছা, তোমার এই প্রস্তাব মেনে নিচ্ছি, তবে আরেকটা ঝুঁকি নিতে হবে। প্রথম স্থান অর্জন না করলে তুমি আবার 3য় শ্রেণীর দাসীতে নেমে যাবে, আর কখনো প্রশাসনিক পরীক্ষা দিতে পারবে না। ম্যাডাম সাংই, কিন্তু আগে আমাকে কথা দিন, যদি ব্যবহারিক পরীক্ষায় প্রথম হই আপনি আমার নাম্বার নিয়ে পক্ষপাত করবেন না। তুমি কি আমাকে লৌসাংসী ভেবেছ নাকি? লুজেন, তুমি যেহেতু এত আত্মবিশ্বাসী, তাই আমিও তোমার ফলাফলের অপেক্ষায় রইলাম। আমি ঠিক ছিলাম। এই লুজেন মেয়েটি আমাদের সবাইকে সত্যি চমকে দেবে। আরে ও নিচে বসে আছে কেন? বুঝতে পারছি না। একটু সরো, দেখি তো কি করছে। আজব তো। কি করছে? আমি জানি না। কি করছো তোমরা? যাও কাজে যাও। ড্যান নিয়াং, ম্যাডাম লু এখানে কি করছেন নিজে কিভাবে বন্দি করে? নিজেদের কাজে যাও। কাল প্রশাসনিক পরীক্ষার ব্যবহারিক পর্বটা হবে, তাই প্রস্তুতি নিচ্ছেন। ওনাকে একা ছেড়ে দাও। যাও কাজে যাও। যাও বলছি, যাও। কি চাই তোমার? আম, মানে আমি এখানে কিছু জানতে এসেছি। আমাদের প্রিন্স মিস লুকে নিয়ে অনেক চিন্তিত। তুমি মজা করছো তাই না? হ্যাঁ, পালাচ্ছ কেন? আমার এখন কি করা উচিত? এত কিছুর পরও প্রথম স্থান কিভাবে অর্জন করব? পেয়েছি। ঝাওসু, এখানে সামনে এসো। জি ব্যবহারিক নিয়ে তোমার পরিকল্পনা কি? ম্যাডাম, আমি রাজভোজ কর্মকর্তার পদে আবেদন করেছি, তাই আমি আজ আপনাদের জন্য খুবই সুস্বাদু হরিণের স্যুপ রান্না করতে চাইছি। ঠিক আছে, যেতে পারো। ধন্যবাদ।
চিংজিং প্রাসাদের দাসী লুজেন। ব্যবহারিকের জন্য আজ তুমি কি প্রস্তুত করতে চাও? আমি চাই রাজকোষ বিভাগে কাজ করতে, তাই আজকের ব্যবহারিক পরীক্ষায় 7 রত্নের হার বানাতে চাই। কি 7 রত্নের হার? জি, রাজবংশ বুদ্ধ ভক্ত। মহাধন সূত্রে আছে 7 রত্নের হারে অনেক ধাতু থাকে। ধাতুগুলোর নাম হলো সোনা, রূপা, কাঁচ, প্রবাল, কহর, স্ফটিক ও চুনাপাথর। কুমারজীব মহাথের বলেছেন ত্রিরত্নে সমৃদ্ধি আর সপ্তরত্নে প্রজারা নিরাপদে থাকে। এই জন্যই আজকের ব্যবহারিক পরীক্ষায় 7 রত্নের হার বানাতে চাচ্ছি। পশ্চিমের বুদ্ধরা এ ধরনের হার পরেন, ওয়ানিউনকেও পড়তে দেখেছি। খুব ভালো, তুমি যেতে পারো। ধন্যবাদ। সবাই শোনো, কালকে যা যা লাগবে তালিকা তৈরি করো। অভ্যন্তরীণ বিভাগ তোমাদেরকে এনে দেবে। কাল সবাই ঠিক 7টায় জড়ো হবে, তারপর পরীক্ষা শুরু হবে। কেউ যদি একটু দেরি করে তারা ভেতরে প্রবেশ করতে পারবে না। জি। রুয়ানিয়াং, আমার মনে হচ্ছে যে ওই লুজেন আমাদের রাজপ্রাসাদের জন্য বড় হুমকি। কিন্তু এমনটা কেন মনে হলো? লুজেন তো এই লিখিত পরীক্ষাটাও দিতে পারেনি। ব্যাপারটা অত সহজ না। ও 7 রত্নের হার বানাবে, বৌদ্ধদের ঐতিহ্য। আর সবাই জানে রানীমা বৌদ্ধ ধর্ম কতটা বেশি ভালোবাসেন। এছাড়াও তিনি মহাধন সূত্র নিজের পাশেই রাখেন। আরও একটা ব্যাপার আছে, লুজেন বলেছে যে হুয়ানিউন এই ধরনের হার পরে থাকেন। কিন্তু হুয়ানিয়ন তো রাজপুতনির ডাকনাম, তাই না? মানে কিভাবে জানলো ম্যাডাম লৌসাংসী বলেছে? না, চেহারা দেখে বুঝে গিয়েছে এই ব্যাপারে ও কিছুই জানে না। ওই লুজেনকে প্রিন্সেস শিয়াং আশকারা দিয়েছেন, এর মানে আমি ওকে কোনোভাবে আটকাতে পারবো না। কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একে তো প্রিন্সেস ওকে পছন্দ করে, আবার রানীমাও তাকে ভালো চোখেই দেখে। আমার ওকে ভালো নাম্বার দিতেই হবে। তার বয়স তো 17 বছরের চেয়েও কম। এত অল্প বয়সে এত বুদ্ধি? ওর পেছনে কিছু ক্ষমতাবান মানুষরা আছে। আর আমি নতুন একটা খবর জেনেছি। সেনবি নামের এক দাসী বলেছে লুজেন নকল পরিচয়পত্রে প্রাসাদে ঢুকেছে। আর ওর কথা শুনে কোনোভাবেই মনে হয় না দংপিং থেকে এসেছে, মনে হয় বেইজিং এর নাগরিক। ওকে আর এভাবে চলতে দেয়া যাবে না। প্রিন্সেস হুয়ানিউনের ভালোর জন্য ওকে সরাতে হবে। তুমি এগুলো গুছাও। হয়েছে, কাজ শেষ। ম্যাডাম, সেনবি, এতে যা যা জিনিস লেখা আছে জোগাড় করো। ঠিক আছে। ম্যাডাম, আমি কি জানতে পারি এই জিনিসগুলো কেন লাগবে? এইসব জিনিস ব্যবহারিক পরীক্ষার জন্য লাগবে। কিন্তু তুমি এসব জেনে কি করবে? কাজ শুরু করো। জি। প্রধান হলের পেছনের বাগানে 8টা কক্ষ রয়েছে, প্রত্যেকজনের জন্য একটা করে বরাদ্দ। আর এই ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার জন্য তোমাদেরকে 24 ঘন্টা সময় দেয়া হচ্ছে। যেসব প্রয়োজনীয় জিনিসের তালিকা দিয়েছিলে তা তোমাদের কক্ষে রাখা আছে। আশা করছি অভ্যন্তরীণ বিভাগে যুক্ত হওয়ার জন্য তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে। জি। ভেঙে গেল।
নাইলনের সুতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজবুত সুতা। উফ লুজেন, এটা তোমার কেমন ভাগ্য পরীক্ষা। যেহেতু পরীক্ষা এখনো শেষ হয়নি, তুমি যেতে পারবে না। দেখো, এই কাজের মতিটা ভেঙে গেছে। এটা খুঁজতে বাইরে যেতে হবে। যেতে না দিলে কাল কিভাবে জমা দেব? কিন্তু কোনো পরীক্ষার্থী বাইরে যায়নি। বাইরে বের হতে কি কোনো ম্যাডাম নিষেধ করেছে? না, করেননি। তাহলে আর চিন্তা নেই। আপু, তুমি বোঝার চেষ্টা করো, এটা একটা বড় ধরনের সমস্যা। জলদি আসবো, একটু সাহায্য করো। আমি তো নিয়ম ভাঙছি না। এই মতিগুলোর দাম কিন্তু অনেক বেশি। হয়তো এটা ভেঙে গেছে, কিন্তু এটা তোমার অনেক কাজে লাগবে। নাও, এগুলো দিয়ে তুমি চুলের কাটা বা হাতের বালা বানিয়ে নিতে পারবে। ধন্যবাদ। কি, কাচের মতিগুলো ভেঙে ফেলেছো? জি, অসাবধানতার কারণে। লর্ডছু, এই মতিগুলো তো খুব দামি। রাজকোষ আর একটা মতিও দেবে না। তবে এই প্রাসাদে কেউ যদি আমাকে সত্যি সাহায্য করতে পারে, সেটা হচ্ছেন আপনি। লর্ডছু, আপনাকে আমি অনুরোধ করছি, সাহায্য করুন। এসবের দরকার নেই, দাঁড়িয়ে কথা বলো। তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু অভ্যন্তরীণ বিভাগে তোমাকে দেওয়ার মতো অতিরিক্ত কোনো কাঁচের মতি নেই। লর্ডছু, এখানে কোথাও কি রঙিন কাঁচের মতি পাওয়া যাবে না? সত্যি বলতে ওই মতিগুলো অনেক দামি। রাজকোষ ছাড়া হয়তো সম্রাট আর তার রাজপত্নীর কাছে একটা দুটো থাকতেও পারে। সব শেষ, আর উপায় নেই। ওই একটা মতি ছাড়া আমি যে হারটা বানাতে চাই, কিছুতেই সম্ভব তুমি না। প্রথমে একটু শান্ত হও তো। হারটা তো কাল দুপুরের মধ্যে জমা দিতে হবে, তাই না? তুমি আরেকটু ভাবো, ওই কাঁচের মতিটা ছাড়া হয়তো তুমি অন্য কোনো দামি মতি বসিয়ে ওই জায়গাটা পূরণ করতে পারবে। কিন্তু কি? লর্ডছু, এখানে চীনামাটি পাওয়া যাবে? না, এখানে চীনামাটি পাওয়া যাবে না, কিন্তু আমাদের দুটো মাটির তৈজসপত্র বানানোর চুল্লি আছে। তাতেও চলবে। উপায় আছে। আমি হারটা না বানাতে পারলেও চীনামাটির চকচকে পাত্র অবশ্যই বানাতে পারবো। এমন জিনিস প্রাসাদে দেখিনি। বানাতে পারলে হয়তো আমি সর্বোচ্চ নম্বর পেতে পারি। ও হ্যাঁ, শাওচেংজি। জি। এই শোনো, এদিকে এসো। জলদি করে মাটির ভাটার দায়িত্বে থাকা কুমারদের ডেকে আনো। জানিয়ে দাও আজকে অনেক কাজ আছে। জি, ঠিক আছে। লর্ডছু, চলুন যাই। হ্যাঁ, দাঁড়াও, এখানে চুল্লি তো আছে, কিন্তু চীনামাটি তো নেই। এটা ছাড়া এই পাত্র বানাবে কিভাবে? দুর্ভাগ্যবশত এই জিনিস প্রাসাদে নেই। তুমি কি তাহলে বাইরে থেকে কিনে আনবে? প্রয়োজন নেই, উপায় পেয়ে গেছি। আপু, তুমি এখানে কি করছো? তোমার পরীক্ষা কি শেষ? আপু, আপু, কি করছো তুমি? আপু, আরে, তুমি এসব কেন খাচ্ছো? পাগল হয়ে গেছো নাকি? পেয়ে গেলাম, আমি ঠিক আছি। মিস লু, চুনের পানি দিয়ে কি করবেন? চীনামাটির পাত্রের উপরে চুনের পানি ছিটিয়ে দিলে একটা চকচকে ভাব আসে। দেখতেও খুব চমৎকার লাগে। ও, এই, এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সময় কম, তাড়াতাড়ি আগুন জ্বালাও। যাও তোমরা। হ্যাঁ, লর্ড ঝু, মেয়েটাকে দেখে মনে হচ্ছে আগে থেকেই অভিজ্ঞ। হুম। ঠিক আছে, তোমার আর কোনো চিন্তা নেই। ওদের সাহায্যে খুব শীঘ্রই তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। লর্ডছু, আপনার জন্য বেঁচে গেলাম। আপনার এই সাহায্যটা না পেলে আমি হয়তো... আরে কি বলছো লুজেন? শোনো,
তোমার অনেক প্রতিভা আছে, আর এছাড়াও চীনামাটির পাত্র বানানো শুধুমাত্র তোমার প্রচেষ্টার ফল। আমি তো শুধু এই চুল্লিটা ধার দিয়েছি, এটাকে ঠিক সাহায্য বলা যায় না। যাই হোক না কেন, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে। আরে মিস লু, এটা আবার কি? না, কিছু না, এটা ছোট একটা খেলনা। আচ্ছা, সাবধানে। বন্ধ করো। আগুন জ্বালাও। আচ্ছা মিস লু, এগুলো তৈরি হতে কতক্ষণ লাগতে পারে? এখন রাত 1:15, 3:15 দিকে তৈরি হয়ে যাবে। তার মানে অনেক সময় লাগবে। মিস লু, আপনি আগে একটু বিশ্রাম নিয়ে নিন, আমরা এদিকে খেয়াল রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু পাত্রগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি দেখাশোনা করব। এভাবে দাঁড়িয়ে থাকার দরকার নেই, পুরো রাত লাগতে পারে। আপনি এখানে এসে বসে পড়ুন। আসুন, বিশ্রাম নিন, আমরা সবাই তো এখানেই আছি। মিস লু, প্রতি ঘন্টায় উঠে দেখে যাবেন, তাহলেই হবে। ঠিক আছে। এখানে বসে অপেক্ষা করুন। মিস লু, আপনি নিশ্চয়ই খুব তৃষ্ণার্ত, পানি পান করুন। আমি ঠিক আছে ভাই, অনেক কাজ করেছেন, বিশ্রাম নিন। না, আমি ঠিক আছি। আর আপনি আমাকে লি দাবিং বলে ডাকতে পারেন। 10 বছর বয়সে আমি এই প্রাসাদে আসি। আমি এসব কাজই করে আসছি, যেমন চুল্লিতে আগুন জ্বালানো, মাটি ভাঙা। কিন্তু মূল্যবান চীনামাটিও যে এই মাটির চুল্লিতে পোড়ানো যায় জানতাম না। আপনি বুদ্ধিমতী। আচ্ছা, তাহলে বলুন তো, মাটি আর চীনামাটি এ দুটোর মধ্যে আসল পার্থক্য কি? সত্যি বলতে তেমন কোনো পার্থক্য নেই, দুটো মাটিকেই চুল্লির মধ্য দিয়ে উচ্চ তাপে পোড়ানো হয়। তবে মৃৎশিল্প সাধারণ হলুদ মাটি দিয়ে তৈরি হয়, আর চীনামাটির পাত্র চীনামাটির খনিজ দিয়ে তৈরি হয়। উত্তর চীনের উৎপাদন খুব কম, তবে দক্ষিণ চীনে অনেক চীনামাটির পাহাড় দেখা যায়। তাদের চীনামাটি বিশ্বজুড়ে বিখ্যাত। উত্তর চীনে চীনামাটি দুষ্প্রাপ্য সম্পদ, তবে আমাদের ভাগ্য খুবই ভালো যে জিংজিং প্রাসাদের মাটিতে আমি কিছু চীনামাটির গুঁড়ো দেখতে পেয়েছিলাম, আর এখন তা দিয়েই চেষ্টা করছি। ঠিক বলেছো। মৃৎশিল্প পোড়াতে সাধারণ লাকড়ি ব্যবহার করেন? জি, ঠিক বলেছেন। চীনামাটির পাত্র বানাতে তা ব্যবহৃত হয় না, তবে এবার আমি উচ্চ তেলের পাইন কাঠ ব্যবহার করছি। ওই যে আগুনের শিখা দেখছেন, হ্যাঁ। ওই রকম আগুন চীনামাটির জন্য ভালো। মিস লু, এসব তথ্য আমাদের বলে দিচ্ছেন কেন? জানেনই তো, চীনামাটির কারুকার্য উত্তর চীতে মূল্যবান একটা ব্যাপার। রাজধানীতে মাত্র 2-3টে ধনী পরিবার ব্যবহার করে। এখন আমরা জেনে গেলাম, ব্যাপারটা আপনার খারাপ লাগছে না? আপনারা এই প্রাসাদেরই লোক, নিশ্চয়ই আপনাদের দক্ষতা আমার চাইতে অনেক বেশি। আজ শুধু এই ব্যাপারে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করেছি, ভবিষ্যতে পরামর্শ পাওয়ার আশা রাখছি। অবশ্যই, কেন নয়? মিস লু, আমরা সবাই প্রাসাদের অনেক দাসী বা ম্যাডামকে দেখেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে আপনার মতো এত বুদ্ধিমতী আর এত ভালো মনের মানুষের দেখা এই প্রথমবার পেলাম। আপনি আমাদেরকে যেই সম্মান দিয়েছেন তার জন্য আমরা সবাই আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করবেন। ম্যাডাম ওয়াং, লুজেন এখন পর্যন্ত কক্ষে ফেরেনি, আমাদের উচিত। ব্যাপার না, সকাল হতে আর 3 ঘন্টা বাকি। তারপর দেখব সে কি বানিয়ে নিয়ে আসে আমাদের সামনে। সে নিজের আগের জায়গায় ফিরে যাবে, কখনো পদোন্নতি পাবে না। ওর জন্য এই প্রাসাদ নরকে পরিণত হয়ে যাবে, আমার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু এই মতিগুলো ভাঙলো কিভাবে? কারণ আমরা তো কিছুই করিনি। কিছু মানুষ এতটাই অহংকারী হয়ে যায় যে সৃষ্টিকর্তাও তা সহ্য করতে পারেন না। হয়েছে। চলো চলো। না, যাবেন না, ওখানে অনেক গরম, আমরা গিয়ে নিয়ে আসছি। আচ্ছা। দেখো,
না। লুজেন, ভয় পেও না। ফলাফল যাই হোক, তুমি অনেক চেষ্টা করেছো। কি চমৎকার! তৈরি হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাহ, আমি কি কোনো স্বপ্ন দেখছি? এটা মুক্তার মতো সাদা, কি চমৎকার! স্বাগত ওয়াংশানি, স্বাগত লৌশাংশি। একজন কম কেন? লুজেন কোথায় গেছে? কেউ ইচ্ছে করে ওর সাথে চক্রান্ত করেছে। ওর মতিগুলো ভেঙে গেছে। প্রহরী বলল সে গতকাল বিকেলে সমাধানের খোঁজে বাইরে গেছে। আমি আগেই বলেছিলাম যারা দেরি করবে তাদেরকে আমি আর না, একটু দাঁড়ান, আমি আসছি। এই তো চলে এসেছি। ঠিক সময়ে এসেছো। কোথায় সেই 7 রত্নের হার? অপূর্ব। এটা কি জেট পাথরের? না, জেট না, চীনামাটি। চীনামাটি? আমি কখনো এত সাদা চীনামাটির তৈরি কিছুই দেখিনি। চীনামাটির তৈরি তুমি বানিয়েছো? জি, এটা বানাতে সারা রাত লেগেছে। লর্ড ছো এবং বাকি কারিগররা দেখেছেন। নিশ্চয়ই তুমি উপর দিয়ে সাদা রং করেছো। না হয় আগে এরকম কিছু দেখিনি কেন? পরীক্ষা করে দেখতে পারেন আপনি। আমি একবার শুনেছিলাম প্রাচীনকালে নাকি একটা জেট পাথর ছিল যা বরফের মতো শুভ্র ছিল। চির প্রথম সম্রাট এই জেট পাথর হাতে পাওয়ার পর রাজ্যে জোরালো ক্ষমতা প্রদর্শন করতে পেরেছিলেন। আর এটা দেখতে অনেকটা বরফের মতো শুভ্র, যা সম্রাটের জন্য সৌভাগ্য বয়ে আনবে। এসব কি আবোল তাবোল কথা বলছো? ম্যাডাম ওয়াংশাংই, সাদা চীনামাটি দেখনি কারণ তুমি অশিক্ষিত। কিন্তু ও কোনো আবোল তাবোল কথা বলছে না, বরং বলছে এটা সৌভাগ্য বয়ে আনবে। এবার তো ফলাফল ঘোষণার পালা। সময় নষ্ট না করে ঘোষণা দাও, কে এই বছরের নারী কর্মকর্তা হতে যাচ্ছে? নিশ্চয়ই। আমার মতে এখানের সবাই যোগ্য, লুজেন ছাড়া। ওর কোনো যোগ্যতা নেই। কিন্তু কেন? চীনামাটির তৈরি বস্তুটা সত্যিই অনেক বিরল। কিন্তু ভুলে গেলে তো চলবে না, গতকাল ও অন্য কিছু বলেছিল। সবার সামনে বলেছে 7 রত্নের হার বানাবে। এতে করে লুজেন পরীক্ষার নিয়ম লঙ্ঘন করেছে, তাই ওকে কোনো নম্বর দেওয়া হবে না। তুমি ফেল করেছো। কিন্তু ম্যাডাম, কোনো উপায় ছিল না। কেউ ইচ্ছে করে ষড়যন্ত্র করেছিল। চুপ করো বলছি। আচ্ছা, তোমাকে সর্বোচ্চ নাম্বার দিলাম, কিন্তু লিখিত পরীক্ষায় তুমি 0 পেয়েছো। সুতরাং আমার মতে চেনিউনের এই ক্যালিগ্রাফি করা কাঁথাটা আজকের এই ব্যবহারিক পরীক্ষায় সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। লিখিত পরীক্ষাতেও প্রথম হয়েছে। তাই মোট নম্বর মিলিয়ে দেখা যায় চেনিউন সবচাইতে যোগ্য, তাই ও প্রথম স্থান অর্জন করেছে। তুমি যেই কাজ করেছো তা খুবই প্রশংসনীয়। কিন্তু লুজেন, এই রাজপ্রাসাদে ম্যাডামদের কথা মেনে চলতে হয়, সব নিয়ম মানতে হয়, কথা দিলে রাখতে হয়। ধন্যবাদ ম্যাডাম সঙ্গী। আচ্ছা ঠিক আছে, মনে আছে লুজেন তুমি আমাকে কি ওয়াদা করেছিলে? ওয়াংশাংই, এবার কিন্তু অতিরিক্ত করছো। চুপ থাকো। আমি শুধু একটা দাসীকে শেখাচ্ছি কিভাবে ওয়াদা রাখতে হয়। লৌশাংশী, মনে রাখবে, এই পরীক্ষাটা তোমাদের লু পরিবারের আপনজন বাছাই করার জন্য নয়। এটা হচ্ছে রাজদরবারের জন্য নারী কর্মকর্তা বাছাইয়ের পরীক্ষা। ও যদি নিজের কথা রাখার মতো সামান্য কাজটুকু করতে না পারে, তবে ভবিষ্যতে তার অধীনস্থরা কিভাবে তার নেতৃত্ব মেনে নেবে বলতে পারো? না ম্যাডাম, কিছু বলতে হবে না।
উনি ঠিক বলেছেন। আমি আমার কথা রাখবো। তা তো রাখতেই হবে। শোনো সবাই, যে এই বছরের প্রশাসনিক নারী কর্মকর্তা হবে তার নাম কেউ নয় বরং চেনিউন। আর লুজেন যেটা ওয়াদা করেছিল, সে এখন থেকে 3য় শ্রেণীর দাসী। ও কখনো পদোন্নতি পাবে না। থামুন। আমি এখানে কিছু কথা বলতে এসেছি। আপনারা উঠুন। লর্ড ঝু, হঠাৎ করে আপনি এখানে এসেছেন, কি সাহায্য করতে পারি? আসলে আমি বেশি কথা বলতে চাই না। এখানে এসেছি সবাইকে জানাতে যে মেয়েটা কত মেধাবী। আমার এই ছোট্ট বন্ধুটা সারা রাত ধরে চীনামাটির এক চমৎকার জিনিস তৈরি করেছে। এত দক্ষ মেয়ে আগে দেখিনি। আর এটা আমাকে বলতেই হচ্ছে যে ও যেই কাজটা করে দেখিয়েছে তা কেউ পারবে না। এই লুজেন আমাদের প্রাসাদের অনেক বড় সম্পদ, কিন্তু ওকে শাস্তি দিচ্ছেন কেন? ওর পথ কেড়ে নিচ্ছেন কেন? লর্ড ঝু, আপনি ঠিক বলেছেন। এছাড়াও আমার মনে হয় যে লুজেনকে পুরস্কৃত করা উচিত, কিন্তু ম্যাডাম শাংই অবিচার করছে। ভাবতেই পারিনি এই সাধারণ দাসী আপনার পরিচিত কেউ। মানে সম্মানিত লর্ড ঝু লুজেনের ভালো বন্ধু। কিন্তু লর্ড ঝু, আমি তো শুধু ব্যাপারটা নিরপেক্ষভাবে পরিচালনা করছি। তাই নাকি? হ্যাঁ, এটাকে নিরপেক্ষতা বলে না, বুঝলেন? বলুন তো, কেন আপনারা দুজন প্রত্যেক বছর এই প্রশাসনিক পরীক্ষার আয়োজনের ব্যবস্থা করেন প্রাসাদে? হ্যাঁ, কারণ সম্রাটের জন্য প্রতিভাবান কাউকে নির্বাচন করা। লুজেন প্রথমবারের মতো চীনামাটি দিয়ে কিছু বানিয়েছে। আপনি কি ওর এই প্রতিভা দেখতে পাচ্ছেন না? আপনি জানেন আমাদের নিজস্ব চীনামাটির উৎস না থাকাতে প্রতি বছর দক্ষিণ চীন থেকে কি পরিমাণ আমদানি করতে হয়? এই চীনামাটির খবর যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন দক্ষিণ চীনের শাসক, যিনি চীনামাটি বেশি পছন্দ করেন, তিনি দেখেও হিংসায় কেঁপে উঠতে পারেন। ম্যাডাম শাংই, আপনি কেন প্রাসাদের পুরনো নিয়মগুলো আঁকড়ে ধরে লুজেনের মতো প্রতিভাদের ধ্বংস করে দিচ্ছেন? লর্ড ঝু, আপনি হয়তো জানেন না, ওয়াং শাংই লিয়াং রাজবংশের পুরনো মন্ত্রী। দক্ষিণ লিয়াংয়ের সম্রাট আর তার পরিবার বর্তমান দক্ষিণ চীনের সম্রাটদের হাতে নিজেদের প্রাণ হারিয়েছেন। এর মানে হচ্ছে দক্ষিণ চীনের সম্রাট যা পছন্দ করবেন সেটা ওয়াং শাংই ঘৃণা করবে। লো চিংচিয়াং, একদম বাজে কথা বলবে না। লর্ড ঝু, 4র্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু এই পরীক্ষাটা অভ্যন্তরীণ বিভাগের ব্যাপার। আপনি মাথা ঘামাবেন না। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি আপনার সাথে যায় না লর্ড ঝু। লুজেন, আমি আদেশ জারি করছি যে তুমি কখনোই আর পদোন্নতি পাবে না। ওয়াং শাংই, এভাবে নাক গলানো বন্ধ করো। মনে রেখো, আমার ক্ষমতা তোমার চাইতে কম নয়। সুতরাং আমি নিজে ওকে নারী কর্মকর্তা বানাবো। এবার তুমি কি করবে? আপনার সাহস কিভাবে হলো? রাজপত্নী আপনাকে আশকারা দেয় বলে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন? লুজেন, চলো যাই। অভ্যন্তরীণ বিভাগ পদোন্নতি না দিলেও আমার হস্তশিল্প বিভাগ দেবে। চলো, আমি তোমাকে সম্রাটের কাছে নিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত তুমি শীঘ্রই 8ম শ্রেণীর একজন নারী কর্মকর্তা হয়ে উঠবে। চলো। সম্রাটের বার্তা এসেছে। শুনুন, 5ম শ্রেণীর নারী কর্মকর্তা ওয়াং শাংই, 5ম শ্রেণীর নারী কর্মকর্তা লৌ শাংশি এবং 1ম শ্রেণীর দাসী লুজেন আপনাদের সবাইকে সম্রাট তার রাজ দরবারে ডেকেছেন। বার্তা সমাপ্তি। বার্তা গ্রহণ করলাম। মহামান্য সম্রাটকে সম্মান জানাচ্ছি। সম্রাট দীর্ঘজীবী হোক। উঠে দাঁড়াও। ধন্যবাদ। যা হয়েছে আমি সবকিছু শুনেছি। আমি ইয়ানফোকে তদারকি করতে বলেছি, আর আমার মনে হয় শাংই ঠিক বলেছে, কিন্তু লর্ড ঝুও ভুল নয়। তবে সাদা চীনামাটির প্রাপ্তিকে আমি শুভ লক্ষণ হিসেবেই গণ্য করছি। দেখাও, কোথায় সে শুভ্র ফুলদানি? ফুলদানিটা দেখতে তো খুবই চমৎকার। এরকম বস্তু সত্যি বিরল। হুয়ানিয়নও চীনামাটি পছন্দ করে। আমি নিশ্চিত সে এটা পছন্দ করবে।
অনেক ধন্যবাদ সম্রাট। লুজেন, খুব ভালো কাজ করেছো, তুমি পুরস্কার পাবে। তবে পদোন্নতির সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিভাগই নেবে, কেননা সর্বমোট এবার 3 জনকে পদোন্নতি দেয়া হবে। আগে 2 জনকে দেয়া হতো। লুজেনও তাদের মধ্যে একজন। এখন 8ম শ্রেণীর নারী কর্মকর্তা। মহারাজ, পদোন্নতির ক্ষেত্রে দাসীদের শ্রেণী 9ম থেকে শুরু হয়। তাহলে লুজেন কেন 8ম শ্রেণী থেকে শুরু করবে? ওয়াংসাঙি, সম্রাটের মুখের ওপর কথা বলছো তুমি? কিন্তু প্রজা হিসেবে সম্রাটের ভুল ধরিয়ে দেয়া আমাদের কর্তব্য। যারা মিথ্যে প্রশংসা করে তারা শত্রুর সমান। সম্রাট, হেরেমের নারীদের পদোন্নতি নিয়ন্ত্রণ করে থাকে অভ্যন্তরীণ বিভাগ। দয়া করে বাধা দেবেন না। এছাড়া ওর ভাগ্য ভালো, তাই ফুলদানিটা বানাতে পেরেছে। তাই বলে ওকে 8ম শ্রেণীর পদোন্নতি দেওয়া কি উচিত? আপনি কি আবার একটু ভেবে দেখবেন? ম্যাডাম সাঙি, এত অহংকার ভালো না। সম্রাট পুরোটা সাম্রাজ্য চালায়। সম্রাট কি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন না? এছাড়াও যে হেরেমের প্রধান দায়িত্বে থাকবে সেই তো ভবিষ্যতের সম্রাজ্ঞী হবে, তাই না? আর রাজপত্নী শাও হুয়ানিউনকে তো সাময়িক কিছু ক্ষমতা দেয়া হয়েছে। থামো, অনেক হয়েছে। ম্যাডাম সাঙ্গি, আমি এবারের মতো তোমাকে ক্ষমা করলাম। এসব কথা আর শুনতে চাই না। লুজেন, 5 দিন সময় দিচ্ছি। এরকম বস্তু আরও কয়েকটা বানাতে হবে। এরপরে তুমি তোমার পদবি অর্জন করবে। অন্যথায় তোমাকে 1ম শ্রেণীর দাসী হয়েই থাকতে হবে। এটাই আমার শেষ কথা। 5 দিন পর আমি নিজে তা পরীক্ষা করব। সবাই যেতে পারো। অনেক ধন্যবাদ সম্রাট। ম্যাডাম, আপনাকে আজ অনেক বেশি খুশি লাগছে। হ্যাঁ, আসলে ওয়াংশুয়ানের একটা বড় পরাজয় হলো, তাই আমি আজ অনেক খুশি। আজ সম্রাট সবার সামনে লুজেনকে সাহায্য করেছেন। তুমিও বিষয়টা খেয়াল করেছো। আসলে ওয়াংশুয়ান খুব বোকা। ও সম্রাটের বিরুদ্ধে যেতে চেয়েছিল। সম্রাট মাত্র কয়েকদিন হলো সিংহাসনে বসেছেন। জানি ওনাকে কঠোর হতে হবে, কিন্তু এক দাসীকে হুট করেই 8ম শ্রেণীর নারী কর্মকর্তা বানাতে চাইলেন। তাহলে লুজেন আর প্রিন্সের মধ্যে কি কিছু? ব্যাপারটায় আমিও চিন্তিত, কিন্তু এতে তেমন কি আসে যায়। সম্রাট গাওয়ান আর প্রিন্স চাঙ্গুয়ান আগেও একই নারীকে ভালোবেসে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। মিস লু কি এখনো সেখানে? হ্যাঁ, সম্রাট আদেশ জারি করার পরে আপু আর চিংজিং প্রাসাদে ফিরে আসেনি। সে বলেছিল ওসমান থাস গাছের নিচ থেকে সাদামাটি পাঠাতে। চিঠির কি হলো? ছিঁড়ে ফেলেছে। আপু পরেও দেখেনি। সবকিছু তোমাদের প্রিন্সের জন্য হয়েছে। উপহারটা গ্রহণ করেননি। লু আপু সারা রাত ধরে কেঁদেছে, ওয়াইন খেয়েছে, তাই সে তার লিখিত পরীক্ষাটাও দিতে পারেনি। কি বলছো? দেখো, তুমি যা ভাবছো তা নয়। প্রিন্সের কোনো দোষ নেই। কাউকে বেল্ট দেওয়ার মানে কি তিনি আসলেই জানতেন না? জানতেন না? এটা কোনোভাবেই সম্ভব না। উত্তরচিতে যত মানুষ আছে সবাই এই ব্যাপারটা জানে। তিনি কি আসলেই জানতেন না? আমি খুব অবাক হলাম এটা জেনে যে কেউ আমার থেকেও অনেক বেশি বোকা। কি? মিস লু, কোনো একটা কারণে এবারের পাত্রগুলো সম্পূর্ণ সাদা হয়নি। বুঝতে পারছি না, সব তো আগের মতোই করছি। কি করব এখন? মিস লু, আমি ঠিক আছি। আচ্ছা, ঠিক আছে। সারাটা দিন গেল তুমি কোনো খাবার খাওনি। আমার কথা শোনো, তুমি এখন একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, সম্রাট যে সময় দিয়েছেন তা পূরণ হতে 2 দিন বাকি। তোমাকে শক্ত থাকতে হবে, ঠিক আছে? আমি বিশ্রাম নিতে যাচ্ছি। হয়তো সমাধান খুঁজে পাবো। ঠিক আছে, আচ্ছা, বিশ্রাম নিন।
মাটিগুলো আগের বারের মাটি, আর এগুলো নতুন করে আনা হয়েছে, অথচ দেখতে একরকম। কিন্তু এমনটা কেন? আহ, লুজেন, জনাব গাও, আপনি এখানে কি করছেন? আমি ব্যস্ত। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এবারের মতো ক্ষমা করতে পারবে? জনাব গাও, দুর্ভাগ্যক্রমে আমাদের দেখা হয়েছিল। জেন বলে না ডাকলে খুশি হব। রাগ করার অধিকার তোমার আছে, কিন্তু ওই সময় আর কোনো উপায় ছিল না। ও তাই নাকি? কেন কোনো উপায় ছিল না বলুন? লুজেন, আমরা একসাথে অনেক কিছু সহ্য করেছি। এই বিষয়টা কি তুমি ভুলে যেতে পারো না? পারবো না। জনাব গাও, কি হয়েছিল সেদিন তা বিস্তারিতভাবে আমাকে বলতে হবে। যদি কারণ বলতে না পারেন, বুঝবো মিথ্যে কথা বলছেন। ও মাফ করবেন, আমি আবারও নিজের অবস্থানটা ভুলে গিয়েছি।